হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে কিন্তু মহাশিবরাত্রি। তোমরা কে কে শিবরাত্রি করেছো আমাকে অবশ্যই জানাবে। তা আমি কিন্তু শিবরাত্রি করেছিলাম, শুধু আমি করিনি, আমাদের ঘরে সবাই করেছি। সবাই বলতে আমি আমার দুটো মেয়ে করেছিলাম। ওর বাবা থাকলে ওর বাবাও করে, কিন্তু ওর বাবা তো এখন নেই বাড়িতে, তবে অন্য কাজে বাইরে গেছে। তো যেখানে আছে সেখানেও উপোস করেছে, জল ঢালতে পারেনি। ওখানে কোনো মন্দিরও জানে কি জানে না জানি না, জানলে হয়তো ঢালবে। যাই হোক, অন্য কাজে গেছে বলে তাই আর ও নেই বাড়িতে একসাথে। নাহলে আমরা গঙ্গা স্নান করে একবারে 12 মন্দির ঘাটে জল ঢেলে ঠাকুরের মাথায় তারপরে আসি প্রত্যেক সন্ধেবেলাতে শিবরাত্রিতে। তবে এই বছর কিন্তু তার হয়নি, কারণ এই বছর আমি ঘরেই সন্ধেবেলায় স্নান করে ঘরেই ঠাকুরকে পুজো দিয়েছি। ঘরের ঠাকুরকে প্রতি বছরই দিই, কিন্তু গঙ্গায় গিয়েও স্নান করে আসি, তো ঠাকুরকে জল ঢেলে আসি। তো এই বছর কিন্তু সেটা আর হয়নি। ঠাকুর প্রথমে আমি সাজিয়ে নিয়েছিলাম আর ঠাকুরের থেকে খেতেও দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু ঠাকুরের আমি এনেছিলাম সন্দেশ, কালাকার এনেছিলাম। তবে আমার ছোটো মেয়ে জলে রাখতে বলেছিলাম বলে জল ওর ভেতরে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে পুরো সন্দেশগুলো নষ্ট হয়ে গেছিলো, যার জন্য আমাকে মালপোয়া দিতে হয়েছে। আর মালপোয়া অনেকগুলো ছিল না বলে আমাকে আর্ধেক করে কেটে ঠাকুরকে দিতে হয়েছিল ঠাকুরের আর কি ভোগের জন্য। যাই হোক, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা ঠাকুরকে দুধ দিয়ে গঙ্গার জল দিয়ে আর কি তিনজনেই ঢালবো, ঢেলে ঠাকুরকে আরতি করব। তারপরে কিন্তু আমাদের আজকের দিনের উপোসটা শেষ হবে। আর সারাদিন উপোস থাকার পর সন্ধে না, প্রায় এখন তাও 8টা সাড়ে 8টা বাজে রাত্রির, তখন কিন্তু আমি পুজো দিচ্ছি। কারণ দোকানে যাওয়া হয়েছিল, আর দোকান থেকে আসার পথে আমি ঠাকুরের সমস্ত জিনিসপত্র কিনে এনেছিলাম, ফুল, মালা, বেল, যা যা লাগে আর কি শিবরাত্রির পুজোর জন্য, সেগুলো কিনে এনেছিলাম। তাই আমার কিন্তু দেরি হয়ে গেছিলো অনেক আসতে। তারপরে এসে স্নান করে পুজো দেওয়া, অনেকটাই টাইম লেগে গেছে ঠাকুরকে সাজানো। কারণ ঠাকুরকে তো দুপুরবেলাতে মেয়ে পুজো দিয়ে দিয়েছিল, কিন্তু এরকম শিবকে কিন্তু সাজানো হয়নি, কারণ আমি কিন্তু তখন ফুল টুল আনা হয়নি তাই। আর দেখো, আমরা তিনজনেই কিন্তু ঠাকুরের মাথায় জল ঢেলে দিলাম। ঠাকুরের কাছে কামনা করলাম যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করলাম। আর মেয়েদের পরীক্ষা যেন খুব ভালো হয়, ওদেরও পরীক্ষা চলছে, আর ওরাও খুব আগ্রহ করে এই বছরই প্রথম দুজনেই শিবরাত্রি করলো, ওদের খুব ভালো লেগেছে। আর দেখো, সাজানোর পর ঠাকুরগুলোকে কত সুন্দর লাগে দেখতে। তবে কিন্তু আমি গলায় কারুর মালা দিইনি, কারণ আমি এমনি মালা ঠাকুরের গলায় দিয়েছি। ঠাকুরের কোনো ফুলের মালা আনিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, আর মালাগুলো বেশ ভালো লাগছিলো না। কেমন রাত্রিবেলাতে কেমন আর কি দেখতেই পাচ্ছ, ফুলগুলো যে অতটা সতেজ সেটাও না, ভালো নেই, একটু মরা মরা কেমন হয়েছিল। ফুল নিয়ে এসেছিলাম তার জন্য করে। যাই হোক, ওরকমই পুজো দিয়েছি ঠাকুরকে, বলতে নেই ঠাকুরের নামে। তো ঠাকুরকে ওইভাবে পুজো দিয়েছি। যাই হোক, পুজো দেওয়ার পর কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা। তো খাবোটা কি দেখি, মেয়েকে বলেছিলাম সকালেই একটু সাবু ভিজিয়ে রাখতে, তো ও সাবু ভিজিয়ে রেখেছিলো। এই দেখেছো এইরকম হয়ে গেছে কালাকারগুলো, পুরো কালাকারের জল ঢুকে একদম পুরো সব গলে গেছে। দেখো, মিষ্টিগুলোর কালারই ডিসকালার হয়ে গেছে একদম পুরোপুরিভাবে। তো কালাকারগুলোর জন্য আমি সাবুতে দিয়ে দিয়েছিলাম। আর একটু কলা, আজকে কিন্তু নারকোল এনেছিলাম, তবে নারকোল আমি কোড়াতে পারিনি, কারণ হলো গিয়ে আমার কোমরে প্রচণ্ড পেন হচ্ছিলো, জানি না কেন হচ্ছে হঠাৎ করে, তাই আমি আর নারকোল কোড়ানোর সাহস পেলাম না। এতে কিন্তু নারকোল কুড়িয়ে দিলে পরে সত্যিই খুব ভালো লাগে, সব কিছু দিয়ে মাখলে নারকোল কোড়ানোটা খুব ভালো লাগে সাবুর সাথে। তবে নারকোল আর কোড়াতে পারিনি, নারকোল রেখে দিয়েছি, অন্যদিন ওটা দিয়ে কোনো কিছু বানিয়ে নেবো। আর একটু দুধ দিয়ে দিলাম, অল্প করে দুধ দিয়ে দিয়েছিলাম। তো দুধ দিয়ে এটা কিন্তু ভালো করে মেখে নেব। তোমরা যদি মিষ্টি বেশি খাও, মিষ্টি বেশি দিতে পারো, তবে আমি কিন্তু অল্প একটু চিনি দেবো, বেশি চিনি দেবো না, কারণ আমরা সারাদিন উপোস করার পরে না কেমন হয় বলো তো, গা ফা গোলাতে থাকে বেশি মিষ্টি খেলে পরে। আর মিষ্টি আমরা এমনিতেও খুব একটা বেশি খাই না, যার জন্য। আর আমরা কিন্তু কোনো ফলও খাইনি, তার কারণ হলো গিয়ে আমরা ফল খেতেও পারি না বেশি খুব একটা, তার জন্য করে ফলও খাইনি, কোনো ফল আনিও নি। আমরা জাস্ট এই সাবু মাখাটাই খাবো, আর রাত্রি 12টার পর একটু সেদ্ধ ভাত খাবো। সাবু মাখাটা দেখো হয়ে গেছে, আর আমরা সবাই এক বাটি করে সাবু মাখা খেয়ে নিয়েছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই।